প্রথমেই আপনারা cornatest.bragg.net এই ওয়েবসাইটে চলে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। তো এই লিঙ্কে যাওয়ার পর আপনি টেস্ট করার জন্য আপনি যে কর্নাটক সংস্করণ এই অপশনটিতে এখানে ক্লিক করুন, এটাতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কিছু নমুনা আছে কিনা, আপনার উপসর্গ আছে কিনা তা দেখে যে হ্যাঁ আছে, এটাতে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে যাবেন। তো এরপর আপনার আসলে শহরটা সিলেক্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো যেটা আপনি যেই উত্তর অথবা দক্ষিণ সিটি কর্পোরেশন যেই পাশে হন সেটা সিলেক্ট করে আপনার যেটা সবচেয়ে নিকটবর্তী হয় সেই যে কোনো একটা বুথের জন্য আপনি সিলেক্ট করতে পারেন। আমি ন্যাশনাল মেডিকেল কলেজটা সিলেক্ট করলাম, হসপিটাল যেটা। তো এখানে আপনার লেখা আছে যে নগদে 100 টাকা পেমেন্ট করতে হবে, এটা সরকারি তহবিলে জমা হবে। তো এই জিনিসগুলো আপনার পড়ে নেবেন একটু কষ্ট করে, ওরকম বেশি কিছু না। তো এরপরে আমরা ক্লিক করে আমরা ফর্মটা ফিল আপের জন্য যাব। তো এখানে আপনি আপনার নাম্বার যা যা চাচ্ছে সেই জিনিসগুলা ফিল আপ করে আপনি জমা দিয়ে দিবেন। তো যেটা বলতেছিলাম যে এখানে একটা আপনার টোকেন থাকে, যে এক একটা হসপিটালে আপনার থাকে 150 এরকম টোকেন থাকে। তো সেটা আপনি দেখে নিতে পারেন যে কোনটাতে কত টোকেন আছে। যে দেখা যাচ্ছে যেগুলোতে টোকেন সংখ্যা হয়তো বা কমে গেছে, হয়তো তাহলে ওটাতে একটু প্রেশার থাকবে। তো আপনি চাইলে অন্য একটা হসপিটাল সিলেক্ট করতে পারেন যেটাতে হয়তো বা টোকেন এত নেওয়া হয়নি, তার মানে এখানে আপনি ভিড় কম পাবেন অথবা মানুষজন কম হতে পারে, সেটার সম্ভাবনা আছে। তো ফর্মটা ফিল আপ করার পর দেখেন, আমরা দেখি কি হয়। তো এটা আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার এখানে দিতে হবে। এটা আপনার মোবাইল নাম্বারে চলে যাবে অথবা আপনার মেইলেও আসতে পারে। তো আমি মোবাইল থেকে ওটিপিটা এখন দিয়ে দিব। তারপর আপনাকে যে 100 টাকা পেমেন্ট করার পর আপনার ট্রানজ্যাকশন যে আইডিটা ওইটা এখানে দিয়ে দিলেই কিন্তু আপনাকে একটা টোকেন দিয়ে দিবে, আপনার মোবাইলে এসএমএস হিসেবে চলে আসবে এবং আপনার মেইলেও চলে আসবে। আর কিছু কিন্তু আপনাকে করতে হবে না, একটা টোকেনটা দিয়ে জাস্ট এখানে টোকেন পেতে জমা দিন, আপনাকে একটা টোকেন দিয়ে দেবে। তো এই ছিল মোটামুটি আপনার সিস্টেমটা। এখন আমরা রেজাল্টের কীভাবে দেখতে হয় সেই জিনিসটা একটু দেখব। রেজাল্টে ক্লিক করুন, এখানে যান। এখানে আপনার যখন রেজাল্ট আপনি মোবাইলে পেয়ে যাবেন, তখন আপনি যদি আপনার হার্ড কপি প্রিন্ট করার জন্য দরকার হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে নাম্বারটা দিয়ে গেট ওটিপি দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। এটা যদি জাস্ট আপনার যদি আপনি প্রিন্ট আউট নিতে চান আর কি রেজাল্টটা। তো ওটিপিটা চলে আসছে মোবাইলে, তো ওটিপিটা আমি দিচ্ছি। তো এখানে একটাই দরকার, আপনাদের মোবাইলে এসএমএস আসবে। যদি আপনি এটা জমা দিতে চান অফিসে, সেক্ষেত্রে এই যে চলে আসছে, এখানে শো ভিউতে দিলে আপনি ডিটেলসে প্রিন্ট করে নিতে পারবেন। তো তো মোটামুটি এই ছিল আপনার যে প্রসেসটা সেটা। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস বলতে চাচ্ছিলাম যে কারা করবেন এবং আসলে কতদিন লাগে সময়টা আপনার রেজাল্টটা পেতে, প্রসেসটা কি একটু কথা বলতে চাচ্ছি। যে আমার এক্সপিরিয়েন্স থেকে দুইটা ইনফরমেশন শেয়ার করতে চাই। একটা হচ্ছে যে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লেগে যেতে পারে আপনার টেস্ট রেজাল্ট পেতে, কারণ হচ্ছে এটা ব্র্যাক এর মাধ্যমে জিনিসটা যেহেতু হচ্ছে, তো ব্র্যাক আবার জমা দিচ্ছে তাদের ব্র্যাক জমা দিচ্ছে, এই জন্য হয়তো লেট হয়। তারা যেটা বলে যে আমরা তো সরকারিভাবে জমা দিব, তো ওইখান থেকে রেজাল্ট আসার পর আপনাদেরকে জানাবো, এই জন্য লেট হয়। এর একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে নগদে যে টাকাটা পেমেন্ট করতে হয়, জিনিসটা হচ্ছে অনেকের নগদ অ্যাকাউন্ট থাকে না, আমারও ছিল না। তো দেখা যাচ্ছে আমি যখন নগদ অ্যাকাউন্ট পেমেন্ট করে ওখানে যাই, তো ওখানে যাওয়ার পর আমার যেটা ছিল আজিমপুর ছিল, তো ওটাতে কিন্তু অনেকেই আপনার আসার পর করতে পারছে যে নগদ টাকা দিয়েও করা গেছে আর কি। এটা আমি সব বুথের কথা জানি না, বাট ওই বুথে আমরা খুবই অল্প ছিলাম, 4 থেকে 5 জন, আর কয়েকজন এমনি কি আসছে। তো আসার পর জিজ্ঞেস, ওনাদের সাথে কথা বলতেছে, তো ওনারা বলছে যে আপনি কি অ্যাপ্লাই করছেন অনলাইনে, যদি না করেন তারপরে এমনি পেমেন্ট দিয়ে আপনারা একটা ওইখানে একটা ফর্ম দেয়, ফর্ম আবার ওইখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্মটা ফিল আপ করেই আবার মানে টেস্ট করাইতে হয়। তো ওইখানেও একটা ফর্ম ফিল আপ করতে হয়, এই হচ্ছে কথা। আর
জিনিসটা হচ্ছে খুবই ইজি। আসলে আমি কাদেরকে এটা করার জন্য বলবো, যাদের হচ্ছে যে একটা হাম, সামান্য নমুনা, সরি, সামান্য একটা উপসর্গ দেখা দিয়েছে কিন্তু কনফার্ম হতে চাই যে আসলে কি আমার করোনা হয়েছে কিনা, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা এটা করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি খুবই ইজিলি আপনি ম্যাপে, গুগল ম্যাপে চাইলে আপনার আশেপাশে কোথায় আছে সেই জিনিসটাও দেখতে পারেন আর কি। আর যেটা মনে হয় যে এখানে খুবই আপনার প্রেশার খুবই কম পড়ে, যেহেতু একটু লেট করে রেজাল্টটা জানা যায়, তো সবাই এখানে উম, যায় না। তো আমি এই জন্য, যারা এই জন্য আর কি এই জিনিসটা শেয়ার করলাম, আমার কাছে খুবই ইজি প্রসেস মনে হয়েছে। তো বাকিটা আর কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।